সালে আমাদের সিলেটের জামাই জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন। এতই আনন্দিত আমরা জামাইকে বরণ করার জন্য খুবই প্রস্তুত নিয়েছি এবং আমরা সিলেটের মানুষ সবাই আপ্যায়ন প্রিয়, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওনার কাছে আমাদের চাওয়া হচ্ছে যে আমি সিলেট থেকে কানাঘাট থেকে নমিনেশন চেয়েছিলাম, ফারুককে দিয়ে দিচ্ছি, আমি ওনার পরে কাজ করছি, কোনো অসুবিধা নেই। আমাদের চাওয়া যে উনি যেন প্রধানমন্ত্রী হয়ে আসে, উনি যেন আমাদের দেশে সুন্দরভাবে চালায়। দেশে এত বিশৃঙ্খলা, আমাদের অনেক কষ্ট হচ্ছে, এত টাকা পয়সা লুট করে চলে গেছে আওয়ামী লীগ। এখন আমরা চাই যেন শান্তি, আমরা শান্তি চাচ্ছি, আর কিছু না। আওয়ামী লীগ আমার দুটো পাও বেরিয়ে দিয়েছে, আমি এখন একটু সুস্থ আছি, আমি চাচ্ছি যে সংগঠিত আসনে যেন আমাকে নমিনেশনটা দেওয়া হয়। থ্যাংক ইউ স্যার। আমি একটা বৃহৎ দল, এই মুহূর্তে বাংলাদেশের বৃহৎ দলের কাছে বৃহৎ সম্ভাবনা আছে এবং বৃহৎ প্রত্যাশাও আমাদের। আমার প্রধান প্রত্যাশা হচ্ছে সিলেটকে সত্যিকারের একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উপহার দেবেন। সিলেটের যে ওসমানী বিমানবন্দরটা আছে এবং আমাদের যে রেলওয়ে স্টেশন, আমাদের রেল ব্যবস্থা, আমরা সিলেট টু ঢাকা এবং কক্সবাজার চট্টগ্রামে একটা আধুনিক রেল ব্যবস্থা চাই এবং এই নগরীকে একটা সত্যিকারের বিভাগীয় নগরী হিসেবে তিনি প্রতিষ্ঠা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তারেক রহমান সাহেবের কাছে একটাই চাওয়া, বাংলাদেশ যাতে সুন্দর হয়, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে, নিরাপদে থাকে এবং ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, এটাই আমাদের প্রত্যাশা। সিলেট হিসাবে ধন্যবাদ মজিদ ভাই আপনাকে। আমরা চাওয়া খুবই সামান্য। আমরা চাই যে বাংলাদেশ বিগত 17 বছর যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থা একটা চেঞ্জিং চাই, এটা পরিবর্তন চাই, এটা নতুনত্ব চাই। তারেক রহমান হইলা আমাদের সিলেটের জামাই এবং ব্যারিস্টার ডাক্তার জুবাইদুর রহমান হইলা আমাদের বোন, ব্যারিস্টার জাইমা রহমান আমাদের বাগ্নি। সর্বোপরি এই পরিবার সিলেটের একটা অংশ, তাদের কাছে আমাদের সিলেটের মানুষ অনেক প্রত্যাশা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন ডেভেলপমেন্টে তারেক রহমান তথা এই পরিবার সিলেটের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন। আমরা চাই একটা চেঞ্জিং হোক, একটা নতুনত্ব হোক, একটা আপডেট হোক। রাজনীতির যিনি আপডেট শুরু করেছেন, সেই আপডেট জনগণের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসলে তারেক রহমান, আমরা আশা করতেছি মহান আল্লাহ তাআলা চাহেন তো আগামীতে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন। সিলেট একটি অবহেলিত জনপদ, বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ধরনের উন্নয়নে সিলেট অত্যন্ত পিছিয়ে। আমি আশা করব, যেহেতু তারেক রহমানের সাথে আমাদের সিলেটের একটি আত্মীয় সম্পর্ক আছে, উনি সিলেটে বিবাহ করেছেন, এই হিসাবে সিলেটের এই অবহেলিত এবং পিছিয়ে পড়া অবস্থান থেকে বিশেষ কোনো কর্মসূচির মাধ্যমে, শিল্প ইত্যাদি ডেভেলপমেন্টের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সিলেটকে তিনি এগিয়ে নেবেন এবং 7 সিস্টার্সের এই মধ্য জায়গায় বাংলাদেশ উপস্থিত হওয়ায় এইখান থেকে এক্সপোর্ট বৃদ্ধি করে বাংলাদেশের অর্থনীতিকে তিনি আরো সুন্দর এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে এগিয়ে নেবেন, এই আমি আশা করি। মানুষের বলা চলে এখন জনস্রোত এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই জনস্রোত আসলে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন। আমরা আরো কিছু কথা শুনবো। আমাদের পিপি আছেন এখানে, মুজিবুর রহমান, আমরা একটু শুনবো। পিপি বদরুল হক চৌধুরীও আছেন এখানে লার্নেড অনেক আইনজীবী আছেন। তো একটু শুনতে চাই তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশাটা কি সিলেটবাসী হিসেবে? ধন্যবাদ মঞ্জু ভাই। তারেক রহমানের নিকট আমাদের প্রত্যাশা পরে, আগে আমাদের কাছে ওনার যে প্রত্যাশা, বাংলাদেশের নিকট ওনার যে প্রত্যাশা, দীর্ঘ প্রায় 2 যুগ ওনাকে বাইরে রাখা হয়েছিল। এই দেশের জন্য উনি, আপনারা দেখেছেন, একটি কক্ষে বসে পুরো বাংলাদেশটাকে পরিচালিত করেছেন, আমাদের দলকে পরিচালনা করেছেন। আজকে যখন উনি দেশে এসেছেন, বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রাণ ফিরে এসেছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা ওনাকে আগামী নির্বাচনে সিলেটের 19টি আসন উপহার দিতে চাই। ওনার কাছে আমাদের এই জন্যই কোনো প্রত্যাশা নাই, কারণ উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি এবং উনি, আপনারা জানেন, এই সিলেটের জামাতা এবং
এখানে সিলেটে প্রথম নির্বাচনী প্রচারণা উনি সিলেট থেকেই শুরু করেছেন। সুতরাং আমাদের প্রত্যাশা নাই, আমরা অবশ্যই ওনার কাছে সবার চাইতে বেশি পাবো। আমরা এখন ওনাকে দেওয়ার চেষ্টা করব। এই দেওয়াটা হচ্ছে আগামী নির্বাচনে আমরা সিলেটের 19টি আসনে উপহার দিতে চাই জনাব তারেক রহমানকে। ধন্যবাদ। আমরা জনাব পিপি পদ্মলুকের কাছে জানতে চাই, সিলেটবাসী হিসেবে, সিলেটি হিসেবে আপনার প্রত্যাশা কি তারেক রহমানের কাছে? আমাদের প্রত্যাশা হলো যে যেহেতু দেশে গণতন্ত্র ছিল না, ওনার আসার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, আশা করি ওনার নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এগুলো তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন। জনগণের এই যে গুম, খুন, হত্যা এগুলো বিচার হবে, আর মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে বললাম এগুলো তিনি পুনঃপ্রতিষ্ঠিত, এগুলো তিনি সিলেটের জন্য আমরা আশা করি যে 3টি বড় সমস্যা সিলেটের, একটি হলো বিমানবন্দর, একটা সিলেট ঢাকা রোড এবং রেল লাইন। আশা করি এই 3টি বিষয় তিনি ক্ষমতায় গেলে অচিরেই সেটার সমস্যার সমাধান করবেন, এই প্রত্যাশা রাখি। আমরা শুনছিলাম সিলেটবাসীর কাছে, তারেক রহমানের কাছে সিলেটবাসীর প্রত্যাশা কি সেটির কথা শুনছিলাম। বিমানবন্দর আন্তর্জাতিকরণের কথা বলা হচ্ছে, পাশাপাশি এখানে সিলেট ঢাকা রুট, আমরা একটু আরো কিছু কথা শুনবো। আমাদের তারেক রহমানের কাছে সিলেটের জন্য আপনি কি চাইবেন, প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যুগ যুগ ধরে আমাদের এই আসনে অনেক এমপি, অনেক মন্ত্রীরা আসছে এবং পাওয়ারফুল মন্ত্রীরা আসছে, কিন্তু কোন একটা অপশক্তির কাছে সবসময় অবলিত হয়ে যাচ্ছে সিলেট। তো আমি চাইবো জনাব তারেক রহমানের কাছে যে এই অবহেলার যে পিছনের যে একটা অপশক্তি, সেইটা থেকে বের হয়ে সিলেটবাসীকে অন্ততপক্ষে মূল্যায়ন করা এবং সিলেটের যোগ্য প্রাপ্তিগুলা উনি যেন মানে সম্মান করেন। সিলেট একজন সিলেটি হিসেবে সিলেটের কোন সমস্যাগুলোর সমাধান চান আমাদের তারেক রহমানের কাছে? আমাদের রাস্তাঘাট এই মুহূর্তে যে অবস্থা, আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাক, আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করি। বিগত 17 বছর কোনো উন্নয়ন হয়নি, 4-5 জন মন্ত্রী থাকা সত্ত্বেও। এক সাইফুর রহমান যে উন্নয়ন করে দিয়ে গিয়েছিলেন বিএনপির, আগামীতেও যেন আমাদের সেই উন্নয়নের ধারাবাহিকতা থাকে। রাস্তা আমাদের রাস্তাঘাটের অবস্থা সিলেট ঢাকা এবং আপনারা জানেন সিলেট চিটাগাং সিলেট ঢাকা রাস্তার অবস্থা খুবই বেহাল। হ্যাঁ, এটার আমরা আশু সমাধান চাই। আমরা কথা শুনছিলাম, আমরা আরো অনেকের কথা শুনবো। আপনি বলছিলেন। মহান রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম জিয়াউর রহমান জিন্দাবাদ। আমি ও কথাটা কইরাম, আপনারা ভাই বোনিন যারা আছো দয়া করি অনুরোধ করি আপনার কাছে কইরাম, আমরা কলিজা জ্বালাইল, কলিজা আমরা শরীরের চামড়া জ্বালাইল। এই সৈরা সারে যা করিয়া গেছে, এখন যখন আমরা একটা সুযোগ পাইছি, আল্লাহ আমরা একটা সুযোগ দিছেন, দয়া ধর্ম করিয়া সবে ঐক্যজোট থাকিয়া, ঐক্যবদ্ধ থাকিয়া, আর আমরা তারেক জিয়া যে আজ 17 বছরে আমরা সামনে দাঁড়িয়ে হাজির হয়েছে, আমরা ভাগ্য যে দিছে ওইটা তো আমরা ধন্যবাদ করি। আর আমরা তার ও বাংলাদেশের প্রেসিডেন্ট মালাইতে চাই, আমরা মাতার তাজ মালাইতে চাই, আমরা জেলা ও দয়া ধর্ম করিয়া সবে ঐক্যবদ্ধ থাকিয়া রাখো। আজ সিলেট জেলার 4 আসনের গোয়েনঘাট থানার আমি 2 মাস জেল কাটিছি। আমার ইউনিয়নের ভিতরে 250-300 মানুষের জেল কাটিছে। গোয়েনঘাট দৌবাড়ি ইউনিয়নের ভিতরে 250-300 মানুষের জেল কাটিছে। ওই যে 2 মাস জেল কাটিছি আমি।
আর আমার লাগি আমি গোয়েনঘাট থানার উপজেলার সব মহিলা বিষয় সম্পাদক কইরাম আমি গোয়েনঘাট উপজেলার বুঝলি আল্লাহ দুয়াই সবে আর ভাই বোন সব লাগে কইয়ার অনুরোধ করিয়া দয়া ধর্ম করিয়া ঐক্যবদ্ধ তাকিয়া আমরা তারেক রহমান দিয়ে আইব সম্মান দিয়ে আমরা জেলা সফল করতাম পারি ওইটা তা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে জাস্ট কিছু মুহূর্ত আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে এসেছেন এবং এবং আমরা আরো অনেককে পেয়েছি না একটু শুনতে চাই আসলে আপনাদের সিলেট হিসেবে আপনার প্রত্যাশাটা কি তারেক রহমানের কাছে সিলেটের দাবি দেওয়া নিয়ে বলছিলাম আর কি যেহেতু সিলেটের দামান এবং পরম একজন আত্মীয় আমাদের সর্বত কারণে এটা একটা কমন সেন্সে মনে হয় যে সিলেটের তারেক রহমান সাহেব আগামীতে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন এবং সিলেটে আগের মতো 2001 থেকে 6 যেভাবে উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি আমরা আশা করছি তারেক রহমানের কাছ থেকে। আপনাদের চাওয়াটা কি আজকের এই চাওয়াটা কি তারেক রহমানের কাছে? আমাদের প্রত্যাশা সিলেট বিভাগে কর্মসংস্থান হবে, কর্ম প্রশিক্ষণ, বৈদেশিক কর্মসংস্থানের জন্য এই দেশে প্রশিক্ষণ হবে এবং আমাদের যে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা তারেক রহমানের মাধ্যমে পাবো ইনশাল্লাহ। আপনাদের চাওয়াটা কি, অনুভূতিটা কি আজকে হাতে নিয়ে আপনারা ধন্যবাদ। আপনার ধন্যবাদ। আমি মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট তানিয়া রহমান। আমাদের এত বেশি আনন্দ, আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান এসেছেন সিলেট থেকে, প্রচারণা শুরু করবেন, এতে আমরা আনন্দিত এবং উজ্জীবিত, ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমরা ভারাক্রান্ত মন নিয়ে ওনাকে বরণ করেছি। কালকে সন্ধ্যা 7টার সময় সিলেট শাহজালাল মাজার থেকে উনি প্রচারণা শুরু করেছেন এবং আমরা অনেক আনন্দিত। আমাদের আরেকটি কথা আছে, সিলেটের জামাই হিসেবে আমরা বরণ করেছি, অনেক উজ্জীবিত, আনন্দিত। এবং সিলেট 1 আসনের এমপি পদপ্রার্থী যিনি, উনি যদি আমাদের সিলেট 1 আসন থেকে পাশ করেন তাহলে আমাদের সরকার গঠন করবে, এটা আমরা সারা বাংলাদেশের মানুষই জানি। এজন্য আমরা বিজয়ী হব নিশ্চিত, এটা আমরা অনেক সাড়া পাচ্ছি। কারণ আমরা এতেই বুঝতে পেরেছি যে জনাব বেগম খালেদা জিয়া যখন পৃথিবী থেকে চলে গেছেন তখনই আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের মানুষ ধানের শীষকে কত ভালোবাসেন। কোটি কোটি মানুষের জানাজা হয়েছে এবং কোটি কোটি মানুষ ওনার জন্য কেঁদেছে। এটাই আমরা দেখেছি, বুঝতে পেরেছি যে আমরা এবার জয়ী হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা কি চান? আমরা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার জন্য। আমরা আসলে তারেক জিয়াকে আমরা নারীদের অধিকার 100% নিশ্চিত করার জন্য এবং উনি যে 31 দফা করেছেন ওটা বাস্তবায়িত করে মানে সারা বাংলাদেশের মধ্যে উনি গণজাগরণ সৃষ্টি করুক, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি শহীদ দিবস 1 মিনিট। আমরা দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্বী প্রফেসর এএসএম সরওয়ারউদ্দিন চৌধুরী এইমাত্র মঞ্চে এসেছেন। উপাচার্য ডক্টর সাজেদুল করিম ও একই সাথে আমরা দেখলাম রেজিস্ট্রার সৈয়দ সলিম
ভাইকেও দেখলাম আমরা আমরা চাই আমাদের দেশটাকে আমরা দেশটাকে আগামী যে বাংলাদেশ